হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ আমরা যাচ্ছি সুন্দরবনে। তাই আমরা ক্যানিং স্টেশন থেকে নেমেই দেখি গ্রিন ভিউ ট্রাভেলসের লোকেরা আমাদের জন্য অপেক্ষা করছে। তারা আমাদের এখান থেকে চিনিয়ে অটো স্ট্যান্ডে নিয়ে গিয়ে সেখান থেকে অটোতে করে আমাদের নিয়ে যাবে সেইখানে যেখান থেকে আমরা লঞ্চে উঠব। এরপর আমরা অটোতে করে যাচ্ছি। সারা রাত ট্রাভেল করে একদম চোখ মুখের অবস্থা শেষ। তো এরপরে আমরা চলে আসলাম সোনাখালি ফেরিঘাটে। এখান থেকেই সুন্দরবনে যারা যায়, নানা রকম ট্রাভেলস থাকে, তো সুন্দরবনে যারা যায় তারা এখান থেকে আর কি লঞ্চে ওঠে। তো দেখো কি ভালো লাগছে, প্রথম গিয়ে তো আমার খুবই ভালো লাগছিল, কিন্তু একটু ভয় লাগছিল যে কীভাবে একটা নদীর ওপরে 3 দিন, মানে একটু ভয় লাগছিল, আনন্দ লাগছিল। এরপরে লঞ্চে উঠতেই আমাদের দিয়ে দিল ব্রেকফাস্ট এবং ওয়েলকাম ড্রিঙ্কস। ব্রেকফাস্টে ছিল পুরি, কাশ্মীরি আলুর দম, একটা মিষ্টি আর মাজা। তো এরপর খেতে দেখলাম ওয়েদারটা একটু খারাপ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এই নদীর উপরে বৃষ্টি, তার মধ্যে লঞ্চে কি দারুণ লাগছিল। দেখো সামনে থেকে ভিউটা আরও ভালো লাগছে। এরপরেই ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ সারা রাত ওই ড্রেস পরেই ট্রাভেল করেছি আর ভালো লাগছে না। এরপর ড্রেস চেঞ্জ করে আসতেই দেখলাম দিয়ে দিল আমাদের চিংড়ি পকোড়া। চিংড়ি পকোড়াটা কিন্তু হেভি ছিল। এরপর খেতেই দেখলাম আমাদের নিয়ে গেল একটা ঘাটে। এখান থেকে আমরা যাবো হ্যামিল্টন বাংলো এবং রবীন্দ্রনাথের বেকন বাংলো। এই রবীন্দ্রনাথের বেকন বাংলোতে রবীন্দ্রনাথ এসেছিলেন বলেই মানে বলা হয়েছে আমাদের। তো এটা হ্যামিল্টন বাংলো। এখানে এসেই তো আমি কাদাতে পড়ে গেলাম, সুন্দরবন মানেই কাদা আর কি। যাই হোক, এরপর তো আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের বেকন বাংলোতে। রবীন্দ্রনাথ যখন সুন্দরবন ভ্রমণ করতে এসেছিলেন তখন তিনি এই কাঠের বাড়িটাতে ছিলেন, তার জন্য এটা বিখ্যাত। তো এরপর আমরা চারিদিক ঘুরে দেখলাম। 10 টাকা টিকিট দিয়ে দেখতে হয়েছে, মানে সেখানে দেখার মতো কিছুই ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ এসেছিলেন বলেই সবাই আর কি যায়। তারপরে আমরা একটু ঘুরে দেখলাম। চারিদিকটা মোটামুটি ভালোই ছিল, সুন্দরই ছিল। এরপরে আমরা বেরিয়ে একটা ব্রিজে গেলাম, জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না। তো এই ভিউটাও কিন্তু দারুণ ছিল। এরপর এই ব্রিজটা ক্রস করে একটা ঘাট আছে, ওই ঘাটের থেকে আমরা আবার লঞ্চে উঠবো আমাদের। এরপর লঞ্চে উঠতেই আমাদের দিয়ে দিল লাঞ্চে ছিল ভাত, ডাল, তারপর ছিল একটা বেগুনি, তারপর ছিল আলু পটলের রসা, মানে আলু পটল দিয়ে একটা ঝোল করে রসা, ওটা ছিল। এরপরেই আমাদের দিয়ে দিল পমফ্রেট, পোস্ত দিয়ে পমফ্রেট। তো পমফ্রেট মাছ খেতে আমার মোটামুটি ভালোই লাগে, তোমাদের কেমন লাগে তা জানিও। এরপরেই দিয়ে দিল ইলিশ মাছ, যেটা সুন্দরবনের সবথেকে বিখ্যাত, মানে সুন্দরবনে যার জন্যই মানুষ যায়, সুন্দরবন মানেই ঘোরা থেকে বেশি খাওয়াটাই। এরপর ইলিশ মাছ দিয়ে দিল। আমরা যেহেতু ইলিশ উৎসবে যাইনি, তাই ইলিশ মাছের আইটেম খুব একটা আমরা পাইনি। এরপরেই খেতে দিয়ে দিল চাটনি, পাঁপড়, মানে এখানে খুব তাড়াতাড়ি করে সব দিচ্ছিলো, খেয়ে সারা যাচ্ছিল না। এরপরেই খাওয়ার পরে দিয়ে দিল একটা ফল, পেয়ারা দিয়ে দিল একটা। এরপর এটা খেতে আমাদের নিয়ে গেল এটা সজনেখালিতে। এরপরে সজনেখালিতে চারিদিকটা ঘুরে দেখলাম। এখানে খুব সুন্দর জায়গা, এখানে কোনো টিকিটস তো নেই, মাথা পিছু কোনো টিকিটস নেবে না, কিন্তু মানে খুব সুন্দর জায়গা খুব। এখানে গিয়ে আমরা কুমিরও দেখতে পেরেছি, মানে ওই আগের আমার হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো থেকে এটা অনেক বেস্ট, অনেক। এখানে আমরা সুন্দরী গাছ দেখতে পেয়েছি। এরপর দেখো একটা কুমিরও দেখতে পেয়েছি, এটা বাচ্চা কুমির আর কি, খুব একটা বড় না, সে ঘুমিয়েছিল। এরপরে চারিদিক ঘুরে দেখলাম, খুবই সুন্দর, খুবই। তারপরে এবার আমরা উঠলাম একটা টাওয়ারে। এই টাওয়ার থেকে আশেপাশে পুরোটা দেখা যাচ্ছিল, নদীটা, তারপরে টোটাল সজনেখালির ভিউটা দেখা যাচ্ছিল। এখান থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে সব কিছু। এরপর আমরা যাব হোটেলে, আমাদের মাঝখানে কিছু ক্লিপ নেওয়া হয়নি। এরপরে হোটেলে যাওয়ার পথে দেখলাম যে আমাদের যেখানে হোটেল, সেখানে একটা দুর্গাপুজো হচ্ছে। দুর্গাপুজো বলতে সেখানে একটা মেলা হচ্ছে। এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে গেলাম হলো মেলায়। মাঝখানে কিছু ক্লিপ নেওয়া হয়নি, হোটেলে যাওয়ার পর অনেক গান হয়েছিল, ওগুলো কিছু নেওয়া হয়নি। এরপরে আমরা মেলা ঘুরে হোটেলে গিয়ে দেখি আমাদের জন্য ডিনারের আয়োজন করা হয়েছে। এরপর ডিনারে ছিল ভাত, তারপর ছিল ডাল, ঝুরি আলু ভাজা, তারপর ছিল মাটন, স্পাইসি মাটন কারি। এরপর দিয়েছিল একটা মিষ্টি। ব্যাস, আজকের মতো এতটুকুই খাওয়া দাওয়া ছিল।
এরপর কালকের দিনের জন্য আবার অপেক্ষা। কালকে উঠেই সকাল সকাল আমাদের 6টার সময় টান দিয়েছিল যে 6টার মধ্যে আমাদের লঞ্চে উঠতে হবে, তাই অনেক তাড়াতাড়ি উঠতে হবে আমাদের আর কি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।